नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनल पक्ष থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো পশ্চিমবঙ্গে একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়োগের সম্বন্ধে, যেখানে তোমরা কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস করেই আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, আর সেটা 2024। তো এখানে কিন্তু কোনো রকমের কোনো অভিজ্ঞতার দরকার নেই এবং তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারছো, ছেলে মেয়ে এখানে উভয়ই আবেদন করতে পারছো। তো তোমরা এখানে নোটিফিকেশানটা দেখতেই পাচ্ছ, নোটিফিকেশানটা কিন্তু প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে, যেখানে তোমাদের অ্যাডভার্টাইজের নাম্বারটাও শো করা আছে। তো এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে না, তোমাদের নিয়োগ করা হচ্ছে কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার, ক্লার্ক, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক সরকার পদে। তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা এখনই শুরু হচ্ছে না, শুরু হচ্ছে কিন্তু 8/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত ডেট আছে। এই ডেটের মধ্যে তোমরা যারা এলিজেবল আছো তারা অবশ্যই ফর্মটা কিন্তু ফিল আপ করে নিও। তো প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দেবো তোমাদের অ্যাপ্লিকেশান ডেট, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান কিন্তু 7/2/2024। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিতে হচ্ছে। এর সিলেবাসটা পরে এদের ওয়েবসাইটে আপলোড করাবে, যেটা এরা দিয়েছে দেখতেই পাচ্ছ। তোমরা চাইলেই ওয়েবসাইটে একটু ডে টু ডে ভিজিট করো, তাহলে কিন্তু তোমরা এখানে জেনে যাবে। তো এখানে তোমাদের সিলেবাস এবং মোড অফ এক্সামিনেশানটা কী আছে। সিলেবাস তো একটু আগেই বললাম যে তোমাদের ওয়েবসাইটে আপলোড হবে, যে তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশান তোমাদের মোড অফ সিলেকশান, যেটা তোমাদের দুটো স্টেপে হবে, যেটা হচ্ছে একটা প্রিলিমিনারি এক্সামিনেশান অর্থাৎ রিটেন টেস্ট, আর একটা হচ্ছে পার্সোনালি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। না, তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশানটা কিন্তু হবে এমসিকিউ টাইপ, যেখানে তোমাদের কিন্তু 200 মার্কস এবং প্রতিটা কোশ্চেন কিন্তু তোমাদের এইখানে 1 মার্কস করে নেগেটিভ মার্কিং কিন্তু আছে, এবং একটা কোশ্চেন 2 মার্কস করে, অর্থাৎ তোমাদের এখানে 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন 200 মার্কস, এবং একটা কোশ্চেন কিন্তু ভুল করলে তোমাদের 1 নাম্বার কাটে যাচ্ছে। তোমরা এখানে টাইম পেয়ে যাচ্ছ কিন্তু 1.5 আওয়ার, অর্থাৎ তোমরা 1.5 ঘন্টা টাইম পেয়ে যাচ্ছ। তো তোমাদের এখানে পার্সোনালিটি টেস্টের জন্য 40 মার্কস থাকছে। তো বললে কি তোমাদের কিন্তু এখানে 45% কোয়ালিফাইং মার্কস আছে, যেটা হচ্ছে জেনারেলদের জন্য, এবং 35% মার্কস হচ্ছে SC STদের জন্য, এবং এটা অবশ্যই ক্লার্ক পোস্টের জন্য। তো এখানে বললে কি তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে, সেটা কিন্তু বেস করে হবে কিন্তু টোটাল মার্ক অবটেন বাই ক্যান্ডিডেট ইন রিটেন এক্সামিনেশান অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ রিটেন টেস্ট আর পার্সোনালিটি টেস্টে তোমরা যে পারফর্ম করছো সেই পারফর্মের উপর বেস করেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্টটা হবে। এর রেজাল্টটা কিন্তু এদের ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হবে। তো এরপরে আমি চলে আসি তোমাদের অ্যাপ্লিকেশান ফিস, যেখানে তোমাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা এবং SC ST ক্যান্ডিডেটদের জন্য 50 টাকা প্রসেসিং ফিস। বলে রাখি, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা প্লাস 50 টাকা প্রসেসিং ফি, অর্থাৎ 200 টাকা হচ্ছে টোটাল কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি। সেই সময় কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের SC ST ক্যান্ডিডেটদের জন্য শুধু 50 টাকা প্রসেসিং ফিস দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো এজ রিল্যাক্সেশান, তো একটু পরে আমি তোমাদের সঙ্গে এজ নিয়ে কথা বলছি। তো তোমাদের এজ রিল্যাক্সেশান বলতে যেরকমভাবে বয়সের ছাড় পেয়ে থাকো, সেরকমভাবে SC ST OBCরা বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এরপরে আমি চলে যাব কিন্তু পোস্টগুলো সম্বন্ধে কথা বলতে। তার আগে একটা কথা বললে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা হবে কিন্তু সম্পূর্ণ অনলাইন এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো প্রথমে তোমার সঙ্গে কথা বলবো কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পোস্টের সম্বন্ধে, যেখানে তোমাদের টোটাল একটা ভ্যাকান্সি, যেটা অবশ্যই ইউআরদের জন্য। পে লেভেল 12 অনুযায়ী রোপা 2019
তোমাদের কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছ তোমরা। এবং তোমাদের কিন্তু এই পোস্টের জন্য অবশ্যই ডিপ্লোমা করতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, এবং তোমাদের মিনিমাম এজ হতে হচ্ছে 24 বছর এবং 40 বছরের নিচে থাকতে হচ্ছে, যেটা হচ্ছে 1 জানুয়ারি দিয়ে ক্যালকুলেট হবে। তো এখানে তোমরা যেরকমভাবে বয়সের ছাড় পেয়ে থাকো, এখানে তোমরা সেরকমভাবে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। আর তোমাদের ডেসক্রাইবেবল কোয়ালিফিকেশান যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, যেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর। নেক্সট পোস্ট তোমরা যদি অ্যাকাউন্টেন্টের জন্য অ্যাপ্লাই করো, এখানে তোমাদের কিন্তু একটাই ভ্যাকান্সি, যেটা হচ্ছে ইউয়ারদের জন্য। পে লেভেল 6 রূপা ম্যাট্রিক্স অনুযায়ী তোমরা স্যালারি পেয়ে যাবে। এবং তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা লাগছে, অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি করতে হচ্ছে কমার্স এর ওপর এবং যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এবং তোমাদের ডেসক্রাইবেবল কোয়ালিফিকেশান যেটা এখানে চেয়েছে, তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিংয়ের ওপর, এবং উইল গেট পারফরমেন্স উইথ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার এবং অ্যাকাউন্টিংয়ের ওপর তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। তোমাদের এখানে মিনিমাম এজ কিন্তু তোমাদের 18 বছর হলেই তোমরা আবেদন করতে পারছো, এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। নেক্সট পোস্ট তোমরা যদি ক্যাশিয়ারের জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের কিন্তু একটাই ভ্যাকান্সি, যেটা হচ্ছে ইউয়ারদের জন্য, যেখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মাধ্যমিক থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো, এবং সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। এবং ডেসক্রাইবেবল কোয়ালিফিকেশান যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু গুড নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার এবং অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপর। মিনিমাম এজ হচ্ছে 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো স্যানিটারি ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করো, এখানেও তোমাদের একটা পোস্ট এবং ইউয়ারদের জন্য। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু এখানে হায়ার সেকেন্ডারি পাস করতে হচ্ছে এবং তোমাদের ডিপ্লোমা করতে হচ্ছে, যেটা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টরশিপের ওপর। যেখানে তোমাদের ডেসক্রাইবেবল কোয়ালিফিকেশান, তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, যেটা হচ্ছে ফিল্ড রেসপেক্টিভ ফিল্ড উইল গেট প্রেফারেন্স, অর্থাৎ তোমাদের এই স্যানিটারি ইন্সপেক্টরের উপর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। এখানে তোমাদের 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন কিন্তু তোমরা এখানে করতে পারছো। স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের জন্য যদি অ্যাপ্লাই করো, তোমরা এখানে মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারছো। এবং তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে এই ফিল্ডে, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট ফিল্ডে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। তো তোমরা এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। নেক্সট পোস্ট তোমরা যদি ক্লার্কের জন্য অ্যাপ্লাই করো, যেখানে তোমাদের 2টো পোস্ট, একটা ইউয়ারদের এবং একটা এসসিদের, যেখানে তোমরা পে লেভেল 6 অনুযায়ী বেতন পেয়ে যাচ্ছ 22,000 টাকা প্লাস। এবং তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, তোমাদের মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারছো। এবং ডেসক্রাইবেবল কোয়ালিফিকেশান, তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটারের উপর নলেজ থাকতে হচ্ছে। তোমরা কিন্তু 18 বছর বয়স হলেই আবেদন করতে পারছো, এবং তোমাদের বয়স যেন 40-এর নিচে থাকে। যদি SC ST হও, তাহলে তো বয়সের ছাড় এখানে পেয়েই তোমরা যাচ্ছ। তো নেক্সট পোস্ট সম্বন্ধে কথা বলবো, যেটা হচ্ছে ওয়াক সরকার, যেটা হচ্ছে তোমাদের একটা ভ্যাকান্সি ইউয়ারদের জন্যই। এখানে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হতে হচ্ছে, এবং 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি এই ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। এই যে পিডিএফটা দেখছো, এটা ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে তোমরা পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিও অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।